এই ভারতের থালাপতি বিজয়, যিনি শপথ গ্রহণ করার পর আজকে ভারতের তার রাষ্ট্রীয়ভাবে প্রায় 700 মদের দোকান তিনি বন্ধের ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তিনি ভারতের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর একজন মুখ্যমন্ত্রী হওয়ার পরে, তার ক্ষমতা আসার পরেই তিনি 700 মদের লাইসেন্সকৃত, সরকারি লাইসেন্সকৃত মদের দোকান তিনি বন্ধের ঘোষণা দিয়েছেন। নেট জুড়ে তার এই কথাটা ভাইরাল হয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তিনি একজন চিত্রনায়ক থেকে, অভিনয় থেকে উঠে আসা একজন চিত্রনায়ক। তিনি অল্প সময় তিনি রাজনীতিতে যোগ দিয়ে তিনি আল্লাহর অশেষ মেহেরবানি তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনার কথায় এবং ভারতের অসংখ্য মুসলমানেরা সন্তুষ্ট এবং খুশি। তিনি বলেছেন, আমি ক্ষমতা থাকা অবস্থায় ভারতের একজন মুসলমানের উপর যদি কোনো হিন্দু সম্প্রদায়ের লোকেরা যদি আঘাত আনে, আমি বেঁচে থাকতে এটাকে কোনোদিন সহ্য করতে পারবো না এবং মেনে নিতে পারবো না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের এই ভারতের উপমহাদেশের ভারতের পশ্চিমবঙ্গের একজন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হলেন, নাম তার শুভেন্দু। এই লোকটা যখন ক্ষমতায় আসছে, তার আগ থেকে এবং ক্ষমতায় আসার পর থেকে তার মুখের ভাষা সব সময় তার উগ্রতা, একটাই শুধু তসবির দানা জপে, মুসলমান 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 খারাপ, মুসলমান হটাও, মুসলমানকে দেশে রাখা যাবে না, মুসলমান ঘর বাড়ি ভাঙ্গো, মসজিদ ভাঙ্গো, এই নিয়েই তার তসবিহ, এই নিয়েই তার কথাবার্তা। কিন্তু আমরা এই শুভেন্দুকে আমরা জানিয়ে দিতে চাই, আপনি ভারতের মুখ্যমন্ত্রী, আপনিকে জানিয়ে দিতে চাই, আপনি দেখেন বিজয় থালাপতির দিকে, আপনি তার কাছ থেকে আপনি শিক্ষা নেন যে আপনি অনেক দিন আপনি রাজনীতির থেকে আসছেন, কিন্তু বিজয় থালাপতি তো অল্প দিনে রাজনীতির থেকে আসছে। আজকে বিজয় থালাপতি কিভাবে তার রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে, আর আপনি কোন উল্টা পথে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি বিবেচনা করেন, তার কাছ থেকে আপনি শিক্ষা নেন। আপনার কোন জায়গায়, কোন হাদিসে, কোন কোরআনে, কোন বিধানে লেখা আছে যে অন্যের ধর্মের প্রতি আপনি এরকম অবিচার করবেন? কোন ধর্মের মধ্যে লেখা আছে? আপনি যদি সত্যিকার হিন্দু ধর্ম হয়ে থাকেন, আপনি যদি সত্যিকার হিন্দু সনাতনী ধর্মের আপনি যদি লোক হয়ে থাকেন, তাহলে আপনার ধর্মের বিধান আপনি খোঁজেন, আপনার ধর্মের বিধান আপনি ঘাটেন। আপনার ধর্মের মধ্যেও কোনো মুসলমান বা অন্য কোনো ধর্মের মানুষকে আঘাত করার কোনো বিধানে ধর্মে বলে নাই, ঠিক কেনা বলে? তাহলে আপনি কেন এই উগ্রমী? ভারত বাংলাদেশ দীর্ঘদিনের একটা সুসম্পর্ক। এই শুভেন্দু ক্ষমতা আসার পর থেকেই ভারত বাংলাদেশের মধ্যে কেমন যেন একটা সুসম্পর্ক থেকে দুশ্মনের পরিণত হয়ে যাচ্ছে। কখন কোন মুহূর্তে যেন ভারত আর বাংলাদেশের মধ্যে যুদ্ধে লাগে যায়, যুদ্ধে জড়িয়ে যায়, এরকম একটা মুহূর্ত লেগে দিয়েছেন এই শুভেন্দু নামের একজন মুখ্যমন্ত্রী। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে এই বিজয় থালাপতির এই ঘোষণার পরে আমরা মুসলমান যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ এবং রসুলের মহব্বত আর ভালোবাসা আছে, তাদের অন্তর থেকে এই বিজয় থালাপতির জন্য দোয়া হচ্ছে। আমার কেন যেন মনটা বলে, আমার মনটা কেন যেন বলে যে আল্লাহ তাআলা হয়তোবা হেদায়েতের মালিক আল্লাহর হাতে। আমার মনে হয় কোনো না কোনো একদিন বিজয় থালাপতি হয়তো ইসলামের পথে হয়তো আল্লাহ কবুল করতে পারে। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমার মনটা কেন যেন বলে আল্লাহ তাআলা হয়তো কোনো একদিন এই বিজয় থালাপতিকে আল্লাহ ইসলামের জন্য হয়তো কবুল করবেন, কারণ এই বিজয় থালাপতি মুসলমানের পক্ষেই কাজ করতেছেন এবং মুসলমান সেখানেই মুসলমানদের তার সিদ্ধান্ত, তার অনেক কিছু ভালো সিদ্ধান্ত তিনি নিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসলমানের কোন ধর্মের মধ্যে লেখা নাই অন্য কোন ধর্মের মানুষের উপর অবিচার করা, অন্য কোন ধর্মের মানুষের প্রতি তার কোন অবিচার করা, এমন কোন ধর্মের মধ্যে কোন জায়গায় লেখা নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাফিরুনে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য ধর্মের মানুষের প্রতি কেমন সহানুভূতি ছিলেন, কেমন ভালোবাসা ছিলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন। পাশের মধ্যে বসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আবু বকর সিদ্দিক আর আমার নবী বসা। এমন সময় একজন ইহুদি ভুলবশত আল্লাহর নবীর মসজিদে নববীর ভিতরে এসে পেশাব করে।
মসজিদে নববীর বারান্দায় বসে পেশাব করে। আল্লাহর নবীর পাশের সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত বড় বেয়াদব হইলে দেখেন আল্লাহর রাসূলের সামনে মসজিদে নববীর ভিতরে পেশাব করে, আপনি হুকুম দিলে তাকে আমরা কতল করে ফেলবো। আল্লাহর নবী বলছেন, না না, তাকে কতল করা যাবে না, আমি নবী থাকতে তাকে হত্যা করা যাবে না। আগে শুনি সে যদি ভুলবশত করে তাহলে তার বিচার হবে না, আর যদি জেনে শুনে যদি অপরাধটা করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। আল্লাহর নবী নিজেই পায়ে হেঁটে ইহুদির কাছে যায়, বলে, ভাই, এটা আল্লাহর ঘর, এটা রবের ঘর, এখানে আমরা ইবাদত করি, এখানে আমরা আল্লাহর ইবাদত করি। এই জায়গায় কেন তুমি পেশাব করলা, নাপাকি কাজ করলা? তোমার এই ভাগ্য ভালো যে আমি নবী উপস্থিত আছি, আমি রহমাতুল লিল আলামিন উপস্থিত আছি। আমি নবী যদি না থাকতাম এতক্ষণ আমার সাহাবায়ে কেরাম তোমাকে মেরে ফেলতো, তোমাকে কতল করে ফেলতো। যাও, যদি ভুল করে থাকো এখান থেকে সরিয়ে যাও, আমি নবী থাকতে থাকতে তুমি এখান থেকে চলিয়ে যাও। ইহুদি আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবীর নূরানী চেহারা মোবারক, আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে চোখের পানি জর্জর করে ফেলে আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কত শান্তি প্রিয় ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। যেই ধর্ম মানুষকে কোনোদিন অশান্তি ফেলায় না, যেই ধর্মের মানুষ কোনোদিন মানুষকে কষ্ট দেওয়া শিখায় না, যেই ধর্ম মানুষকে কোনোদিন বেইজ্জত হতে শিখায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, কেউ যদি কাউকে বড় বানিয়ে দেয়, নিজেকে ছোট করে, মালিক তাকে বড় বানিয়ে দেয়, মালিক তাকে সম্মানিত করে দেয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে ইহুদি কান্দে, ইহুদির চোখ থেকে জর্জর করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন তুমি আমার কাছ থেকে যাও না? ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় অপরাধ করার পর যেই নবী সাধারণ ক্ষমা করে দেয়, এই নবীর দরবার থেকে এমনি এমনি যেতে চাই না। এই নবীর দরবারে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হচ্ছে ইসলামের নীতি, এই হচ্ছে ইসলামের শিক্ষা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কয়লা নিক্ষেপ করে দেয় সার শরীরের মধ্যে, আর আল্লাহর নবী বলে আলহামদুলিল্লাহ। নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কয়লা ফেলায়, ময়লা বানাই দিচ্ছে, আর আপনি আলহামদুলিল্লাহ বলেন? আল্লাহর নবী বলে, আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলি যে কয়লার মধ্যে যদি আগুন থাকতো তাহলে আমার শরীরটা আগুন দিয়ে পুড়িয়ে যাইতো। যেহেতু কয়লার মধ্যে আগুন নাই, আমি এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করছি। আর যিনি না বুঝে দিচ্ছে, আল্লাহ তাকে হেদায়েতের বুঝ দান করুক। সুবহানাল্লাহ। কত বড় উদার মন মানসিকতার একজন রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার প্রিয় নবী। কোন ধর্মের মধ্যে আমাদের মুসলমানের লেখা আছে যে কোন ধর্মের মানুষদেরকে, বরং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের ধর্ম ইসলাম ধর্ম, যে অন্য ধর্মের সকল মানুষেরা এই ধর্মের মানুষের কাছে নিরাপদ। সুবহানাল্লাহ। আমাদের এমন একটি ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন, এমন একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এমন একটি গোষ্ঠী, এমন একটি জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ আমরা শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা যদি আমরা যদি সৃষ্টির দিক থেকে আমরা বিবেচনা করি, তাহলে আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলার কাছে 18,000 মাখলুকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠত্ব আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবথেকে সুন্দর করে আল্লাহ অবশ্যই সুন্দর করে বানিয়েছেন। মানুষ সবথেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে বানিয়েছেন। হযরত আদম থেকে ঈসা নবীর উম্মতের যত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে জান্নাতে আগে প্রেরণ করবেন। এই নবীর উম্মত আগে জান্নাতে যাবে, তারপরে অন্য নবীর উম্মতে জান্নাত। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর
আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব আমাদের জন্য নাজিল করেছেন, যার নাম হচ্ছেন আল কোরআন, যার নাম হচ্ছেন ফুরকান, যার নাম হচ্ছেন কোরআনুল কারীম, যার নাম হচ্ছেন উম্মুল কোরআন। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন আমাদের জন্য সবথেকে শ্রেষ্ঠ বাণী এবং আসমানি কিতাবের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সব দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং আমাদের আখলাক চরিত্র হবে পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ। আমাদের ব্যবহার, আমাদের আখলাক, আমাদের চরিত্র এই পৃথিবীর জমিনে সবথেকে শ্রেষ্ঠ হবে আমাদের ব্যবহার। সুবহানাল্লাহ। আমাদের কাছে শুধু মানুষ না, আমাদের কাছে জীবজন্তু পর্যন্ত নিরাপদ থাকবে, আমাদের কাছে সবকিছু জিনিস নিরাপদ থাকবে। এর নাম হচ্ছেন ইসলাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কে এই বিজয় থালাপতি? যিনি ভারতের তামিলনাড়ুর, যিনি হচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি একজন সিনেমা হল থেকে, তিনি একজন অভিনেতার থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ। হঠাৎ করে তিনি সিনেমা হলের অভিনয় ছেড়ে দিয়ে রাজনীতির অঙ্গনে এসে হঠাৎ করে তিনি গোটা ভারত উপমহাদেশে তিনি বিজয় লাভ করেছেন এবং তার ব্যবহার দেখে ভারতের সব শ্রেণীর মানুষ খুশি আর সন্তুষ্ট। আজকে সেই বিজয় থালাপতি তার আসনের মধ্যে বসে 700 লাইসেন্সকৃত মদের দোকানকে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তার এই সিদ্ধান্তে গোটা ভারত উপমহাদেশে তার প্রশংসা ভাসতেছে। তার এই সিদ্ধান্তে গোটা ভারতের হিন্দু সহ ভারতের মুসলমানেরা সবাই খুশি। কারণ মদ হচ্ছে নেশা, নেশা খেয়ে দেশের কোনো মানুষ কোনোদিন শান্তিতে থাকে না। নেশা খাওয়ার কারণে মানুষকে হত্যা করে, নেশা খাওয়ার কারণে মানুষ স্ত্রীর উপর নির্যাতন করে, নেশা খাওয়ার কারণে মানুষ অবিচার করে, নেশা খাওয়ার কারণে সমাজের মানুষের অনেক কিছু তিনি ক্ষতি করে ফেলে। এই জন্য সব পাপের হোতা হচ্ছে নেশা। নেশার বন্ধ করে দেওয়ার এই সিদ্ধান্তটা আমরা মুসলমানের পক্ষ থেকে বিজয় থালাপতিকে আমরা সাধুবাদ জানাই।